নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের কিন্তু জেলাভিত্তিক যে ফাইনাল মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট কিন্তু পাবলিশড হয়ে গেল। এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আপডেট দিতে চলেছি এবং পুজোর পরেই কিন্তু নিয়োগপত্র হাতে পেতে চলেছেন মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। তো তাদের জন্য গুড নিউজ। তো আমরা বিস্তারিত দেখে নেব, তবে তার আগে কোর্ট কেস একটি কিন্তু রয়েছে, যে মামলাটি বিচারপতি অমৃতা সিনহা ম্যাম দেখছেন। তো অমৃতা সিনহা ম্যামের এজলাসে কিন্তু এই যে পুরো প্যানেল, এই প্যানেলের ভবিষ্যৎ ঠিক করবে যে আদৌ নিয়োগ হবে কিনা। তো চলুন আমরা বিস্তারিত আপডেটটি এই ভিডিওর মাধ্যমে দেখে নিই, আপনারা মনোযোগ সহকারে দেখুন। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা বিস্তারিত আপডেটটি দেখে নিই। তো বন্ধুরা, আমি গত কয়েকদিন আগেই কিন্তু আপনাদেরকে একটি আপডেট দিয়েছিলাম যে মাদ্রাসা সার্ভিস কমিশনের কিন্তু নিয়োগ পুজোর পরেই এবং রেজাল্ট কিন্তু পুজোর আশপাশে বেরোবে, এরকম একটা আপডেট আপনাদেরকে দিয়েছিলাম। তো আপনারা অনেকেই কিন্তু বিরূপ কমেন্ট করেছেন, অনেকেই বলেছেন যে ভিউজ পাওয়ার জন্য এই ধরনের ভিডিও। তো আশা করি আপনারা আমার প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আমি কিন্তু সেই আপডেটটি দিয়েছিলাম, আমি হাওয়ায় খবর দিই না। তো গতকালকেই কিন্তু এই প্যানেল পাবলিশড হয়েছে। তো এই প্যানেলের এটাই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট এবং নিয়োগপত্র কিন্তু পুজোর পরে, অর্থাৎ স্কুল বলা ভুল, মাদ্রাসাগুলিতে যে নিয়োগ হবে গ্রুপ ডি চাকরি প্রার্থীদের, তাদের কিন্তু নিয়োগপত্র হাতে তুলে দেবেন মাদ্রাসা চেয়ারম্যান। সেটা কিন্তু পুজোর যে ভ্যাকেশন, সেই ভ্যাকেশনের পর যখন খুলবে তখন কিন্তু তারা তাদের কর্মে যোগদান করতে পারবে, তাদের জীবনের যে বেকারত্বের জ্বালা ঘুচবে, তাদের কিন্তু চাকরিতে যোগদান করবে। তো এই হচ্ছে বিষয়। চাকরি প্রার্থী 297 জন চাকরি প্রার্থীর জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট, খুশির খবর। পুজোর আগে এই 297 জনে কিন্তু পুজো ভালো কাটবে। এবং তার সাথে আরও একটি বিষয়, এটা একটা চ্যালেঞ্জের মতো বিষয় কিন্তু, যেটা অলরেডি কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে। এই যে পুরো প্যানেল, এই প্যানেলের ভবিষ্যৎ কিন্তু নির্ধারিত হবে আগামী সোমবারের দিন, যেদিন জাস্টিস অমৃতা সিনহা ম্যাম তিনি কিন্তু কোর্টে বসবেন। তো সেই দিনই যে মামলাটি রয়েছে মাদ্রাসার, আশা করা যায় জাস্টিস সিনহা তিনি কিন্তু চাইবেন যে এই নিয়োগটা হোক, এই নিয়োগে যাতে কোনো সমস্যা না হয় তেমনই রায় উনি দেবেন। তিনি কিন্তু কোনো রকম স্টে দেবেন না, এটা ধরে নেওয়া যায়। স্টে দিলে তিনি কিন্তু এর আগের যেদিন শুনানি ছিল সেদিনই দিতে পারতেন। তাই সেদিন যেহেতু কোনো রকম স্টে অর্ডার দেননি, তিনি মাদ্রাসার আইনজীবীর কাছ থেকে শুনতে চেয়েছিলেন যে কবে নিয়োগটা হবে। মাদ্রাসার আইনজীবী কিন্তু জানিয়েছিল যে কালী পুজোর পর তারা কিন্তু নিয়োগ কমপ্লিট করবে। তো তাতে কিন্তু বিচারপতি অমৃতা সিনহা ম্যাম তিনি বলেছেন ঠিক আছে, আপনারা টাইমলি করে দেবেন, তাহলে কোনো সমস্যা নেই। তো আশা করি উনি এই প্যানেলের ওপর কোনো রকম আর স্থগিতাদেশ বা কোনো রকম সমস্যা করবেন না, যেহেতু পিটিশনাররা এই মামলা থেকে সরে দাঁড়িয়েছে। গত দুদিনের শুনানিতে আমরা দেখেছি পিটিশনাররা কিন্তু উপস্থিত ছিল না, পিটিশনারদের আইনজীবী উপস্থিত ছিল না। তো সেক্ষেত্রে একটা খুশির খবর চাকরি প্রার্থীর জন্য। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল, আপনাদেরকে আপডেটটি দিলাম। আশা করি আপনাদের আপডেটটি ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এবং সর্বদা চ্যানেলটিকে ফলো করতে থাকুন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।